আজকের বড় খবর, রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় অবরোধ করছিল পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা আজ দুপুরে সড়ক ছাড়লেন। তবে আন্দোলন এখানেই শেষ নয়, কাল আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করেছেন তারা। ব্রিফিংয়ে আন্দোলনকারীদের প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান ঘোষণা করেন, আগামীকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর দেশের সকল পলিটেকনিক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১০ম গ্রেড নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা তা মানবে না। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আজকের সকাল থেকেই শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড়ে জড়ো হতে শুরু করেন। সকাল ১১টার দিকে তারা অবরোধ শুরু করে। যখন যান চলাচল বন্ধ হয়ে যায় তখন রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক যানজট তৈরি হয় এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধন। শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে মঙ্গলবারও তারা ৭ রাস্তা মোড়ে অবস্থান করেছিলেন। এছাড়াও দেশের একাধিক জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। গাজীপুরে সড়ক, দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। দর্শকগণ, এটি শুধু একটি আন্দোলন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার, ভবিষ্যৎ ও ন্যায্য সুযোগের জন্য লড়াই। তাই আমাদের সচেতন থাকা গুরুত্বপূর্ণ। আপনারাও বিষয়টি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। মন্তব্যে জানান আপনি কি মনে করেন, শিক্ষার্থীদের দাবি মানা উচিত কিনা। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আজকের হট নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন।